বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তির পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা, সেই বিধির বিধান, সেই বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। বিধিবিন্যাসের ৮ নম্বর বাণী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিতে হবে অনুকূলচন্দ্রের নাম। আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য টপিক ঠাকুরের সমালোচনা। দেখুন, ভগবান, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলতে হয় যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় আমি তখনই তখনই আসি, দুষ্টের দমন করি এবং শিষ্টের পালন করি, সেই সঙ্গে কী করি, ধর্ম রাজ্য সংস্থাপন করি। অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় হয় তখনই তিনি বারে বারে আসেন। ভগবান রামচন্দ্র যখন এসেছিল সেই সময় তার কি সমালোচনা হয়নি? তাকে কেউ ভগবানই মানতে চায়নি। ভগবানের শ্রীকৃষ্ণ যখন এসেছিল, আজ থেকে 5 থেকে 5,500 বছর আগের কথা একবার চিন্তা করেন। স্বয়ং তার আপন মামা কংস তাকে মেরে ফেলার জন্য কত কি করেছে। এই যে চিন্তা, যুগে যুগে যে সময় তিনি যখন আসেন তখনই এই বিভিন্ন বাধাকে অতিক্রম তার করতেই হয়। মহাপ্রভুর কথা চিন্তা করেন, হযরত মুহাম্মদের কথা চিন্তা করেন। প্রত্যেকটা মহাপুরুষের ক্ষেত্রেই তারা এতটা সমালোচনায় জর্জরিত হয়েছে, সেটা বলার ভাষা নেই। সেই তুলনায় আমরা কিন্তু মাত্র সামান্য মানুষ। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সবাই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে কিন্তু কেউ ছিল না। ঠাকুরকে কত মানুষ কত কিছু বলতো জানেন? ঠাকুর যখন হিমায়তপুরে থাকতো, সে 58 বছরের লীলায় তার কাছে যারা যেত, দেশ বিদেশের বিভিন্ন গুণীজ্ঞানী, সাহিত্যিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, বিভিন্ন যারা ব্যক্তি, এই ব্যক্তিবর্গ যারা যেত, সবাই কিন্তু ঠাকুরকে পরীক্ষা করার জন্য যেত যে চলো তো হিমায়তপুরে নাকি ভগবান এসেছে, শিবচন্দ্র চক্রবর্তীর ঘরে নাকি অনুকূলচন্দ্র চক্রবর্তী নামে এক নতুন ভগবানের আবির্ভাব হয়েছে, চলো সবাই আমরা ভগবানকে পরীক্ষা করে আসি। ঠাকুরকে যে কত পরীক্ষা দিতে হয়েছে তার কিন্তু একেবারেই শেষ নেই। সহজে কিন্তু ঠাকুরকে কেউ ভগবান ভাবেনি, বিভিন্নভাবে ঠাকুরকে পরীক্ষা করা হয়েছে। শত শত ভক্ত, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে এসেছেন। সবাই কিন্তু ঠাকুরকে ছোট করার জন্যে, খাটো করার উদ্দেশ্যটাই বেশি ছিল। কিন্তু তিনি তো মহান পুরুষ, যুগপুরুষোত্তম, তার ছায়াতলে যে আসে সে কিন্তু সহজেই সাইজ হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এক ভক্ত এসে ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার আশ্রমে আসতে আসতে রাস্তায় শুনি আপনার প্রচুর সমালোচনা হচ্ছে, আশ্রমের নামে প্রচুর বদনাম হচ্ছে, তো এতে আপনার খারাপ লাগে না? ঠাকুর তখন কি বলছেন? ঠাকুর বলছেন যে তার মানে বুঝলাম যে সৎসঙ্গের কাজ কিছুটা শুরু হয়েছে। ঠাকুর কিন্তু সবসময় যারা সমালোচনা করত এদেরকে পজিটিভভাবেই নিত,
কিন্তু আমরা কি করি? কেউ যদি আমাদের সমালোচনা করে, বিভিন্ন কথা বলে, অথবা আমার ঠাকুরের সমালোচনা করে, আমরা একেবারে তেড়ে পুড়ে যাই। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। হ্যাঁ, গুরুর নিন্দা শোনা একটা পাপ, কিন্তু তাকে বোঝাতে হবে, সুকৌশলে বোঝাতে হবে। আমরা প্রকৃতপক্ষে মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছি, যার কারণে ঠাকুরের আশ্রয় সেইভাবে আমরা আনতে পারছি না। এটা কিন্তু আমাদেরই ব্যর্থতা, কারণ তিনি এ যুগে যে কম্বলের লোম যদি আমরা বাঁচতে যাই, তাহলে কি হবে জানেন? পুরো কম্বলটাই বাদ দিতে হবে। তো এই যুগে, এই সময়ে প্রত্যেকটা ঘরেই কিন্তু কংসের মতো সন্তান, প্রায় রাবণের মতো সন্তান, যার কারণে এ যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বশ করতে এসেছেন, আমাদের রক্তের ভিতরে সংস্কার করতে এসেছেন। মানুষ কিভাবে প্রকৃত উন্নত মানুষ হতে পারে, সেই সৎসঙ্গে, সে চাষাবাদ, সেটার নিমিত্তের জন্যই কিন্তু পরমপিতা এই যুগে আমাদের মাঝে আবার নতুন করে এসেছেন। একবার চিন্তা করেন, যুগে যুগে যখনই তারা আসেন, তাদেরকে প্রহার করা হয়, তাদেরকে হত্যার চেষ্টা করা হয়, বিভিন্নভাবে তাদেরকে হে প্রতিপন্ন করা হয়। তারা কিন্তু মানুষের রূপে আসে, আমরা মানুষ হয়ে তাকে আমরা চিনতে পারি না। রামচন্দ্র যখন এসেছিল, চিন্তা করেন তো, তাকে কেউ কখনো ভগবান ভেবেছিল? দীর্ঘ সময় চলে যাওয়ার পরেই এই রামচন্দ্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের বেলায়ও একই ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালো, তারপরেই না তিনি বিশ্বাস করলেন যে ইনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার আগে তিনি কি ভাবত? আমার সখা, একসঙ্গে চলি উঠি বসি, খাই দাই, বন্ধুর মতো। এই একই ঈশ্বর, একই পুরুষোত্তম যখন ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে আসে, আমরা তাদের চিনতে পারি না। আপনি নবীজির কথায় চিন্তা করেন, দেখেন নবীজির রাস্তায় কাঁটা পুঁতে রাখত, নবীজিকে ক্ষত বিখ্যাত করা হতো, কত মানুষ নবীজিকে অত্যাচার করেছে, তার কিন্তু ইয়াত্তা নেই। কিন্তু নবীজি কখনো কিন্তু কাউকে অভিশাপ দেননি, সবাইকে ভালোবেসেছেন। এটাই হচ্ছে প্রকৃত বিধান, প্রকৃত নিয়ম। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুরকে কেউ কিন্তু সহজে ধরার জন্য ঠাকুরের কাছে কেউ যেত না। অধিকাংশ ভক্তই তার কেরামতি দেখানোর জন্য ঠাকুরের কাছে যেত। এটি হচ্ছে বাস্তবতা। প্রত্যেকটা মানুষের জীবন যদি, অধিকাংশ মানুষের জীবন যদি আপনি অ্যানালাইজ করেন, দেখবেন অধ্যাপক পঞ্চানন সরকার, যিনি দর্শনের অধ্যাপক, প্রায় 16টা বিষয়ের উপর তার মাস্টার ডিগ্রি, তিনি কিন্তু গিয়েছিল সংসারে অশান্তি, বিবাদ, এগুলো থেকে একটু দূরে থাকার জন্যে। দেখে আসি হিমায়তপুরে নাকি ভগবান অনুকূলচন্দ্র এসেছেন। সবাই কিন্তু ওই অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা কিন্তু একেবারেই করে না। তিনি কিন্তু সেই উদ্দেশ্যে সংসারে অশান্তি, তার স্ত্রীর সঙ্গে কিন্তু বনিবনা হতো না। বিভিন্ন কারণে কিন্তু অধ্যাপক পঞ্চানন সরকার আশ্রমে এসেছিল। কিন্তু ঠাকুরের আশ্রয়ে যদি যে আসে, সে কিন্তু তার অন্যতম পরম সন্তান হয়ে যায়। একবার ডেগলালের কথা চিন্তা করেন। ডেগলালকে অর্থ দেওয়া হয়েছিল যে ঠাকুরকে হত্যা করার জন্যে, কিন্তু দেখেন সেই ডেগলাল ঠাকুরের ভালোবাসায় ঋত্বিকের পাঞ্জা পেয়েছিল। একবার চিন্তা করেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে তার যে লীলা, তার প্রত্যেকটা সেকেন্ডই, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডই লীলার সঙ্গে জড়িত। ঠাকুর সারাটা জীবন
একটা জিনিসই চেয়েছেন সবার কাছে, সেটা হচ্ছে ভালোবাসা। ঠাকুর একদিন বিশ্রাম নিচ্ছে ঘরের ভেতরে। তো যারা ঠাকুরকে দেখভাল করেন, একজন এসেছেন ঠাকুরের কাছে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য, ঠাকুরের সঙ্গে কিছু কথা বলার জন্য। তো যারা পাহারা দিচ্ছে তাদেরকে অনুরোধ করছে যে আপনি আমাকে ঠাকুরের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দিন। তো বলছেন যে ঠাকুর তো এইমাত্রই একটু ঘুমায়েছেন, একটু রেস্ট করছেন, একটু বিশ্রামে আছেন, তো আপনি অন্য একটা সময় আসেন, পরে কথা বলেন। ঠাকুর কিন্তু এটা শুনতে পেয়েছেন ঘরের ভেতর থেকে। তখন ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছেন। ঠাকুর বলছেন যে আমার বিশ্রামের চাইতেও তার কথা বলা আমার সঙ্গে বেশি প্রয়োজনীয়। বিষয়টা এমন ধরনের কথাই ঠাকুর কিন্তু বলেছিল যে আমার বিশ্রামের চেয়েও তার প্রয়োজনটাই বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ঠাকুর আপনি এইমাত্র দীর্ঘক্ষণ পরিশ্রম করার পর একটু রেস্ট করছেন, এর ভিতরেই যদি আবার ভক্তদের সঙ্গে কথা বলেন, আপনার শরীর টিকবে তো? তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে আমার প্রয়োজনের চাইতেও তার প্রয়োজনটাই বেশি, যে আমার বিশ্রামের চাইতেও তার প্রয়োজনটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ধরনের কথাই কিন্তু ঠাকুর সেদিন বলেছিল। তিনি হচ্ছেন পরম প্রেমময়, তার ভিতরে প্রেম, ভক্তি, ভালোবাসা। তো আজকে যে কথাই বলছিলাম যে দেখেন যে সমালোচনা থাকবেই, প্রত্যেকটা মহামানবের জীবনেই সমালোচনা আছে। কারণ আমরা জাতি হিসেবে মানুষ, তো যখন আমাদের মতো মানুষ যখন আমাদের সামনে দেখতে পাই, তখন আমরা তাকে ভগবান ভাবার চিন্তাই করতে পারি না। কারণ ভাবছি যে আমি যেমন হাঁটছি, চলছি, ফিরছি, কথাবার্তা বলছি, যেভাবে আমার জীবন পরিচালনা করছি, অনু তো সেইভাবে করছে। তাহলে তাকে আমরা ভগবান কেন ভাবতে যাব? এটার একটাই বিষয়, তাকে ভগবানও ভাবার একটাই উপায়, তার যে 6টা গুণ, সেই গুণেরও যিনি অতীত হয়ে যায়, সেই 6টা গুণকে যিনি ক্রস করে যায়, সমস্ত ঐশ্বর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যারা এগুলো অতিক্রম করে, তাকে তো আমরা ভগবান ভাবতেই পারি। কিন্তু আমরা মানুষ, তো সেই অর্থে আমরা সেইভাবে তাকে ভগবান রূপে আরাধনা করতে পারি না। যখন তিনি চলে যায়, তখন তাকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগি। ঠাকুর একটা বাণী আছে না, ওই যে সারাংশটা এমন যে যে ভগবান যখন চলে যায়, যে তখন ছাতি, লাঠি, জুতা, তখন পূজার কত বাহার, যে বলে ঠাকুর করব না ভুল, আবার এসো ধরায়, এমন তোর একটা বাণী ঠাকুরের আছে। তাই বিধিবিন্যাসে সেই বাণীটাই আবার রিপিট করছি যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, তুমি ভগবানকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় তুমি প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা, অর্থাৎ সেই ভগবানের বিধান, বিহিত বলতে কে, সেই ভগবানের বিধান যা, তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই কিন্তু তোমাকে দিবে না। ঠাকুরের সাবধান বাণী। তাই যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ভালো ছাড়া যদি কেউ মন্দ করেছে, আজ হোক, কাল হোক, পরশু হোক, পরিস্থিতি তাকে কিন্তু ছাড়েনি। এটি হচ্ছে বিধির বিধান। আমি যদি কোনো কর্ম করি, যেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, তার ফল কিন্তু আমাকে পেতেই হবে। সেটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, যে কোনো সময় হতে পারে। এটা কিন্তু আমার নির্ধারিত, আমার প্রাপ্য। তাই আমরা
ঠাকুরকে সমালোচনা আর না করে তিনি যে যুগপুরুষোত্তমম, আমার মনে হয় আর পরীক্ষা করার প্রয়োজন নেই। যদিও আপনারা পরীক্ষা করতে চান, যদি আপনারা পরীক্ষাই করতে চান, ঠাকুরের সত্যানুসরণ একটা বই আছে, যেটা ঠাকুরের নিজ হস্তে লিখিত। মাত্র 22 বছর বয়সে এই বইখানা লিখেছিল অতুলচন্দ্র ভট্টাচার্যের আহ্বানে। যে অতুলদা একজন লম্পট, একজন ইডিয়েট, একজন খারাপ প্রকৃতি, দুশ্চরিত্র ব্যক্তির অধিকারী ছিল, সেই অতুলদাকে লক্ষ্য করে সেই অতুলদা বাজিতপুর স্টেশনে বুকিং কাউন্টারের কাজ করত। তিনি সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, ঠাকুরের কাছে আহ্বান জানিয়েছেন যে ঠাকুর, তুমি আমাকে এমন একটা কিছু উপদেশ দাও যেটা নিয়ে আমি সবসময় চলতে পারি। তাই ঠাকুর কিন্তু এই মাত্র 22 বছর বয়সে এই একটা গ্রন্থ লিখে দিয়েছিল সত্যানুসরণ, যেটা এই বিশ্বের যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের সারাংশ, সমস্ত গ্রন্থের সার কথা মিলাই নেবেন। ঠাকুরকে সমালোচনা আর কোথায় করবেন? ঠাকুরের অজস্র গ্রন্থ আছে, ঠাকুরের জীবনীর উপরে বিভিন্ন, যেটা ঠাকুরের নিজস্ব বলা আলোচনা প্রসঙ্গের কথা, ভাববানের কথা, সত্যানুসরণ, এইভাবে এমনতর শত সহস্র গ্রন্থ পরমপিতার আছে। তো আপনারা চাইলে সেখান থেকে কিছু গ্রন্থ সংগ্রহ করে পড়তে পারেন। ঠাকুরকে আর অবজ্ঞা করেন না। আমি যদি ভগবানকে অস্বীকার করি, তার মানে এটাই দাঁড়ায় আমি আমার নিজেকে অস্বীকার করছি, আমি আমার নিজের অস্তিত্বকে অস্বীকার করছি। কারণ আমরা সবাই কিন্তু সেই এক থেকে এসেছি, যার কারণে তাকে অস্বীকার করার আমাদের নেই। দেখেন, এই যে কথা বলছি, কালকে হয়তো কথা নাও বলতে পারি, মুহূর্তের ভিতরে কথা নাও বলতে পারি, যে কোনো সময় হয়তো আমার বাকরুদ্ধ হয়ে যেতে পারে। এই পৃথিবীর সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা থাকবে না, কাল যা থাকবে পরশু তা পরিবর্তন হবে। এটাই কিন্তু সৃষ্টির বিধান। তাই সবার জীবনে কিন্তু এক থাকতে হবে, আমাদের লক্ষ্যে এক থাকতে হবে, সে বিকনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হতে হবে। পৃথিবীর সমস্ত সার কথার অন্যতম একটা কথা মিস্টার ইউজিন এক্সম্যানকে বলেছিল। মিস্টার ইউজিন এক্সম্যান দেওঘরে দীর্ঘ 7 দিন থাকার পর ঠাকুরের কাছ থেকে যখন বিদায় নিচ্ছে, মিস্টার ইউজিন এক্সম্যানের ঘটনা আপনারা অনেকেই জানেন। হাউজার ম্যান্দা, যিনি ঠাকুরের আমেরিকান ভক্ত, এই যে হাউজার ম্যান্দা ঠাকুরকে নিয়ে একটা গ্রন্থ লিখেছিল, দি ওশেন ইন এ কাপ, চায়ের পেয়ালায় সমুদ্র, এটার বাংলা অর্থ। এই দি ওশেন ইন এ কাপ, এই গ্রন্থ একটা পাবলিকেশনে ছাপানোর জন্য জমা দিয়েছিল একটা পাণ্ডুলিপি। আপনারা জানেন, যখন কোনো বই কোনো পাবলিকেশনে জমা দেওয়া হয়, তখন নির্দিষ্ট একটা পাণ্ডুলিপি কিন্তু আগেই জমা দেওয়া হয়। সেই পাণ্ডুলিপি অনুযায়ী সেটা টাইপ করা হয়, সেটা লেখা হয়। ঠাকুরের জীবনীর উপরে এই বইখানা লিখেছিল শ্রদ্ধেয় হাউজার ম্যান্দা। এই হাউজার ম্যান্দা একটা পাবলিকেশন হাউজে জমা দিয়েছিল সেই পাণ্ডুলিপিটা। ওই পাণ্ডুলিপিটা পড়েছিল মিস্টার ইউজিন এক্সম্যান, যিনি আমেরিকান একজন ওই পাবলিকেশন হাউজে চাকরি করত। তিনি পাণ্ডুলিপিটা পড়ছে আর চিন্তা করছে, এমনতর মানুষ, এমনতর মানব কি হয়? তাই তিনি ছুটে এসেছিল সেই দেওঘরে। দীর্ঘ 7 দিন থাকার পরে তিনি বলছেন যে ঠাকুর, চোখ থেকে অশ্রু ঝরছে, ছলো ছলো কণ্ঠে বলছে, ঠাকুর, আপনি যা বলেছেন অতীতে এবং বর্তমান যা বলছেন, ভবিষ্যতে যা বলবেন, তার সার কথা এক কথায় যদি বলেন, সেদিন কিন্তু ঠাকুর বলেছিল বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। আমাদের জীবনে যদি সুকেন্দ্রিক হতে হয়,
তাহলে একজন সুকেন্দ্রকে ধরতে হয়। যখন দেখবেন ওই যে কাঁটা, ওই যে কম্পাস, ওই কম্পাস সেভাবে ঘোরায় যখন একটা বৃত্ত আমরা তৈরি করি, বৃত্তর একটা কম্পাসের একটা অংশ যদি একটা কেন্দ্রে যদি আমার না থাকে স্থাপন করা, তাহলে কিন্তু এই বৃত্তটা এলোমেলো হয়ে যায়। এটা কিন্তু দেখবেন খেয়াল করে। ওই সেই কেন্দ্র, অর্থাৎ তিনি কি বোঝাতে চাচ্ছেন, যে জীবনে সেই কেন্দ্রে আমাকে একজন থাকতেই হবে। তাই ঠাকুর একজনকে বলছে, মণি শুধু নাম করছো, শুধু নাম নয়, নামীকেও স্মরণ করো। শুধু নাম করলে জানেন 50% কাজ হয়। যখন ওই নামের সঙ্গে সঙ্গে যখন সেই নামের মূর্ত বিগ্রহ, নামের মূর্ত বিগ্রহ প্রতীক যখন আমার সামনে এসে হাজির হয়, তখন কিন্তু ওই নামের সার্থকতা হয়। তাই নাম আর নামই অভেদ। শুধু নাম করলে হবে না, নামের সঙ্গে নামীকেও স্মরণ রাখতে হবে, যেন আমি কার নাম করছি। একজন সেই চিত্রায়িত ছবি থাকতেই হবে। তাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন, যারা আপনারা এখনো দীক্ষা নেননি, একবার চেষ্টা করেন দীক্ষা নেওয়ার জন্যে। আর নয়, সৎ দীক্ষাতে এক্ষণে নেই ইষ্টতে রাগ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপেই কাটেই অকাল জমভীতি। যে কোনো সময় কিন্তু আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আর যদি দীক্ষা ব্যতীত আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু কিন্তু মানব জীবনকে কলঙ্কিত করে। কারণ আমি এসেছি তার জন্যে, তার সঙ্গে যুক্ত না হয়ে যদি আবার চলে যাই, তার মানে পুরো মানব জীবনটাই ব্যর্থ।